আমরা এখন দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে 4 নম্বর প্রশ্ন আমরা এখন দেখবো। এখানে বলা আছে যে একটি ধারক 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি, প্রতিটি পাত পরস্পর হতে এত মিলিমিটার দূরে এবং এত মিটার ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। একটা চাদর অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 6 এবং একটি অন্তর একটি পাত পরস্পর যুক্ত। এখানে এপসাইলন নটের মান দেওয়া আছে। 1 নম্বর বলছে উদ্দীপকের ধারকের ধারকত্ব নির্ণয় করো। তো আমরা যদি একটু চিত্রটা দেখি তারপর যদি সমাধানটা করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদেরকে একটা ধারক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ধারক। এই ধারকের পাত হচ্ছে দুইটা, এই একটা পাত এই একটা পাত। তো এই অবস্থায় আমরা যে সূত্রটা লিখি এটা হচ্ছে মাধ্যম, ভিতরে হচ্ছে মাধ্যমটা হচ্ছে কে। যদি বায়ুতে থাকে মাধ্যমটা এবং ধারকটা যদি বায়ুতে থাকে তখন মাধ্যমে কে এর মান হয় হচ্ছে 1। নরমালি আমরা যে সূত্রটা লিখি সেটা হচ্ছে কি যে সি সমান সমান এপসাইলন নট কে এ বাই হচ্ছে ডি। এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে পাত কয়টা? দুইটি পাত, কিন্তু এই একটা পাত মানে এই একটা পাত এই একটা পাত, এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি, পাতদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখন আমরা এই সূত্রটা দুইটা পাচ্ছিল, তাহলে এই সূত্রটা কিন্তু এভাবেও লেখা যায় তাই না, সি সমান সমান n মাইনাস ওয়ান ইন্টু এপসাইলন নট কে বাই ডি লেখা যায়, কোনো সমস্যা নেই। কারণ n এর মান যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 করলে কিন্তু সেই এইটাই পাওয়া যায়, এবং এইটা প্রমাণটা এইটা হয় যে সি সমান n মাইনাস ওয়ান ইন্টু এপসাইলন নট কে বাই ডি। তাহলে n এর মান নরমালি আমরা এটা বসাই, কারণ নরমালি দুইটা পাত থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। তো এখন এখানে বলা ছিল যে 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি, তাহলে পাত কিন্তু 150টি। তাহলে আমরা সমাধান করি। সি সমান সমান গ নাম্বার। আমাদের কিন্তু এটা লাগবে, আমাদের কিন্তু এই সূত্রটা লাগবে, কারণ আমাদের কিন্তু পাতের সংখ্যা বলে দিছে 150টি। যদি পাতের সংখ্যা না বলা থাকতো স্বাভাবিক হলে আমরা এই সূত্রটা বসাইতাম, কিন্তু যেহেতু আমাদের পাতের সংখ্যা বলে দিছে তখন আমাদের এই সূত্রটা যাইতে হবে। আর এই সূত্রটা আর এই সূত্র কিন্তু একই জিনিস, যখন এরকম দুইটা পাত থাকে তখন সূত্র হয় এটা, কিন্তু আমাদের পাত সংখ্যা যেহেতু 150টি তাহলে এটা করি। তাহলে n সমান সমান n মাইনাস ওয়ান এপসাইলন নট কে এ বাই হচ্ছে ডি। এখন n কি? n হচ্ছে পাতের সংখ্যা, n হচ্ছে পাতের সংখ্যা কতটি? 150টি। এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে 150টি পাতের বলছে, তাহলে 150 মাইনাস হচ্ছে 1। এপসাইলন নটের মান প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। কে হচ্ছে ওই মাধ্যম পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে এটা তো আর বায়ু মাধ্যমে না, এটার পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে 6, তাহলে এখানে কি এর জায়গায় বসাবো কাকে? 6 কে। পাতের ক্ষেত্রফল কত? আচ্ছা ভাই এ কিন্তু আমাদের বলা নাই, কিন্তু মধ্যবর্তী দূরত্ব বলা আছে কত? পাতদের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। কত বলা আছে? 0.4 মিলিমিটার। তার মানে হচ্ছে 0.4 এত মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এখন পাত এগুলা কি ছিল? বৃত্তাকার ছিল। কিন্তু যে একটা জিনিস বলা আছে 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি, কিসের তৈরি? বৃত্তাকার। কিন্তু তাহলে বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল a সমান সমান কত? পাই আর স্কয়ার। তাহলে পাই মানে কত? 3.1416 ইনটু আর যেটা সেটা কিন্তু ব্যাসার্ধ কিন্তু বলা আছে ভাই, ব্যাসার্ধ কত বলা আছে? যে 7.6 ইনটু 10 টু দি মাইনাস 3 মিটার। তাইলে আমরা লিখবো যে 7.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত হোল স্কয়ার। এখন এইটা যদি হিসাব করি তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে 3.1416 into 7.6 into 10 to the power হচ্ছে মাইনাস 3, এইটার উপরে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত? 1.814 into 10 to the power minus 4। এখন এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে আমরা যেটা পাবো, এখন এটা সরাসরি হিসাব করি যে সি সমান সমান হিসাব করি। এখানে কিন্তু এ আছে, এর মান ধরে নিলাম আমরা এখানে বসাইলাম বা বসায় দিলে হবে যে ওটা যদি 1.814 into 10 টু দি পাওয়ার মাইনাস 4 কত? 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা এর মানটা বসাই দিলাম। এর মানটা বসাই দেওয়ার পর যদি এটাকে হিসাব করি তাহলে কত আসে? 150 মাইনাস 1 তার মানে কত? 149। 149 গুণন, অ্যানসারটা গুণন হয়ে যাবে কারণ এর মান এটা গুণন করে দিয়েছি। এখন গুণন 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 12 গুণন হচ্ছে 6 ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার কত? মাইনাস 3। তাহলে এইখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 3.59 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। কত পাচ্ছি? 3.59 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটা কিন্তু পয়েন্ট। 3.59 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 এত ফ্যারাডে। তাহলে লাস্টে আমরা বলে দিব যে
প্রশ্ন যেভাবে বলা আছে যে ধারকের ধারকত্ব হচ্ছে এত ফ্যারাডে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, 220 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে 100টি টিনের পাত ও 0.6 মিলিমিটার পুরুত্বের মানের ধারক যুক্ত করলে উৎপন্ন শক্তি পূর্ববর্তী ধারকের উৎপন্ন শক্তি একই থাকবে কিনা। একই থাকবে না, এটা যুক্তি সাপেক্ষে দেখাইতে হবে। মানে হচ্ছে এই অবস্থায় কি ধারকে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটা কত হয় সেটা বের করব। আর যখন আমরা 100টি পাত নিয়ে কাজ করব সেই অবস্থায় ধারকের শক্তিটা কত হয় সেটা বের করব। বের করে দেখবো যে এই দুটো ক্ষেত্রে শক্তি একই না। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে শক্তিটা বের করব, মানে যখন ধারকটা বায়ুতে ছিল সেই অবস্থায়, বায়ুতে না, যখন আমরা এই যে এটা ছিল, যখন মানে ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 6 ছিল সেই অবস্থায় বা প্রাথমিক অবস্থায় লিখে নিতে পারি, মানে যেটা এই অবস্থায় ছিল আর কি। তো এই অবস্থায় ধারকটির সঞ্চিত শক্তি ইউ সমান সমান আমরা কি জানি যে হাফ সি ভি স্কয়ার। তাহলে এখান থেকে লিখতেই পারি হাফ ইন্টু সি এর মান কত, 3.59 ইন্টু 10⁻⁹ ইন্টু ভি স্কয়ার। ভি যেটা ব্যাটারি কত ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত ছিল, 220 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত ছিল। তাহলে এখান থেকে হিসাব করে দেখি যে কত আসে। হাফ মানে কত, 0.5, তাহলে 0.5 গুণন অ্যান্সার গুণন হচ্ছে 220, কয়েক ব্র্যাকেট কত 220, তাহলে এইটার উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 8.68 ইন্টু 10⁻⁵, 8.68 ইন্টু 10⁻⁵ এত জুল। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তির মান পাচ্ছি এত জুল। এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা বের করবো এটাকে ইউ1 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ইউটা বের করবো তখন কিন্তু আমাদেরকে সিটা বের করতে হবে, কারণ আমরা প্রথমে সিটা বের করি, কারণ পাত কিন্তু 100টি ছিল আর এটা হিসাব করা হয়েছে কিন্তু 150টি পাতের জন্য। এটা হিসাব করা ছিল 150টি পাতের জন্য, এখন হিসাব করবো 100টি পাতের জন্য। তাহলে আমরা এটা আছে ইউ2 লিখি, ইউ2 সমান সমান হাফ সি2 ভি স্কয়ার। সি2টা এই পাশে বের করি, সি2 সমান সমান আবার একই সূত্র n-1, তার মানে এখানে কত 100টি পাত বলা আছে, তাহলে কত 100 - 1 ইন্টু এপসাইলন নট কে এম। তাহলে এপসাইলন নট কে এম মানে কত, এপসাইলন নট মানে কত আমরা জানি 8.854 ইন্টু 10⁻12 ইন্টু কত 6 ইন্টু এখানে যেটা বসবে যে ক্ষেত্রফল এর মান কিন্তু আমরা গ নাম্বার যেটা পাইছি ওইটা, তাহলে এর মানে যে এটা বসবে যে 1.814 ইন্টু 10⁻4, 10⁻4 আর 10⁻⁴ হচ্ছে -4। আর নিচে কত, নিচে হচ্ছে যে ডি, ডি কত 0.4 ইন্টু 10⁻⁻3। এটাকে হিসাব করে দেখি যে কত আসে। 100 মাইনাস এটা মানে কত 99 আসবে, 99 গুণন 8.854 ইন্টু 10⁻⁻ হচ্ছে -12 ইন্টু 6 ইন্টু 1.814, 1.814 ইন্টু হচ্ছে 10⁻⁻ হচ্ছে -4 ভাগ হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻ হচ্ছে -3। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি ভাই সেটা হচ্ছে 2.38। সরি ভাই আমার একটু ভুল হয়ে গেছে, এখানে কিন্তু এটা বসবে না, এখানে কিন্তু আমরা তো ঘ নাম্বার করছে না, ঘ নাম্বার কিন্তু বলা আছে যে এত মিটার পুরুত্বের, তাহলে কিন্তু এটা বসবে 0.6 বসবে। তাহলে এখানে কত বসবে 0.6 ইন্টু 10⁻⁻3, মানে এখানে দূরত্ব হচ্ছে 0.6 মিলিমিটার। 0.6 মিলিমিটারকে মিটারে যাইতে হলে ওটাকে 10⁻⁻3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0.6 ইন্টু 10⁻⁻3 এত মিটার। তাহলে এখন হিসাব করে দেখি যে কত আসে। 100 - 1 করলে এটা পাবো কত 99, তাহলে 99 গুণন হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻ হচ্ছে -12 ইন্টু 6 ইন্টু 1.814 ইন্টু 10⁻⁻4, 1.814 ইন্টু হচ্ছে 10⁻⁻ কত -4। তাহলে এখন এখানে হিসাব করে দেখি কত আসে। তাহলে এইটা অ্যান্সার ভাগ হচ্ছে কত 0.6 ইন্টু 10⁻⁻ হচ্ছে -3। তাহলে এইখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 1.59 ইন্টু 10⁻⁹ কত পাচ্ছি 1.59 ইন্টু 10⁻⁹ এত ফ্যারাডে। তাহলে এইটা নিয়ে আমরা ইউ2টা বের করবো। তাহলে এখানে কি লিখবো যে হাফ ইন্টু সি2 মানে কত 1.59 ইন্টু 10⁻⁹ আর ভি মানে কত ওই যে 220 ভোল্ট এদের উপর হোল স্কয়ার। তাহলে এখন যদি এটাকে সমাধান করি, হাফ মানে কত 0.5, তাহলে অ্যান্সার গুণন হচ্ছে 0.5 গুণন হচ্ছে 220 হোল স্কয়ার, 220 হোল স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি কত 3.84 ইন্টু 10⁻⁵ কত পাচ্ছি 3.84 ইন্টু কত 10⁻⁵ এত কি এত জুল, কিন্তু এত জুল।
3.84 ইন্টু 10⁻⁵ এত জুল। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা ধারকের সঞ্চিত শক্তি দেখছিলাম কত, এটা। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি হচ্ছে এটা। তাইলে আমরা U1 সমান পেয়েছিলাম এইটা, আর U2 সমান পেয়েছি হচ্ছে এটা। U2 এর মান হচ্ছে এটা, U1 এর মান হচ্ছে এটা। তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটা 10⁻⁵, এটাও 10⁻⁵, তার মানে এই দুইটা একই। তাহলে চিনবো কি দেখে, এইটার এটা দেখে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে 8.68 বড় না 3.84 বড়? অবশ্যই 8.68 বড়। তাহলে U1 গ্রেটার দেন হচ্ছে U2, U1 গ্রেটার দেন U2। এখন প্রশ্নে কি বলা আছে? প্রশ্ন বলা ছিল যে উৎপন্ন শক্তি একই থাকবে না। শক্তি কি একই থাকছে না? একই থাকবে না। লাস্টে আমরা লিখে দেবো যে একই থাকবে না। এটাই গাণিতিকভাবে দেখানো হলো যে একই থাকবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন।